ব্রাহ্মণেভ্যো নমো নমো, সজ্জনেভ্যো নমো নমো, মাতৃগণেভ্যো নমো নমো। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশয়াবতারকানন তৎপ্রকাশঞ্চ তচ্চন্তে কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহৃত গৌরদয় পুষ্পবন্ত চিত্রসান্দ্রতমন্বিত অজনুলম্বিত ভুজ কনকাঙ্গদন্ত সংকীর্তনৈকৈপেত কামলয়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল। বন্দে জগৎ প্রিয় করুণাবতার নমস্তে কাল সত্তায় জগন্নাথ সুতায় সবিত্রায় সপুত্রায় সকলাত্রায়তে নমো। অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলম সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সভক্তিশ্রিয়ম হরিপুরচ সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত সচ্চিদানন্দন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যে কারণম মুখং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। যৎকীর্তনম যৎশ্রবণম যদীক্ষণ যদনন্দন যদবর্ণং যচ্চ বর্ণং লোকাশ্চ সদ্যবিধুনতি কলমষাঃ তস্मै সুভদ্রশ্রবণে নমো নমঃ। বরাপিরাভিরামং মৃগমাততিলকং পুণ্ডলাক্রান্তখণ্ডং কঞ্জঙ্ঘং কুম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং সাদরনেত্রবেণুং শ্যামং শান্तं ত্রিভঙ্গম রবিকারবচনং বচিতং বৈজয়ন্তং। বন্দে বৃন্দাবনস্তং
যুবতী শতবিক্রম ব্রহ্মগুরুপালবেশু হে কৃষ্ণ পূর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নৈমিষান্নে গত পুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনমান্যে শ্রীমদ্ ভাগবতীয় প্রসঙ্গে বক্তালমরসনন্দনগ্রশ্রবমণি তথা শ্রুতগুষ্টামি শ্রুতাশঙ্কাদি ষষ্ঠী সহস্র মহামুনি অতিকে গঙ্গা তীরস্থ শ্রীমদ্ ভাগবতীয় প্রসঙ্গে ভক্তা শ্রীমদ্ বাদরায়ণী সুখদেব গোস্বামী ব্রহ্ম সাপ প্রস্তরাম জাতিরাজ পরীক্ষী ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম বিষ্ণু শ্রীমদ্ ভাগবত সুধী ভক্ত মন্ডলী মায়েরা বাবারা ভাই বোনেরা ও কচিকাচা সোনামণিগণ আন্তরিক ভবতারণ সেবা সংঘ শাখা কর্তৃক 2 রজনীতে ভাগবতের আয়োজন করা হয়েছে। আজকে দ্বিতীয় রজনী এবং শেষ রজনী। গতকাল আমি একটা শ্লোকের ব্যাখ্যা করেছিলাম শ্রীমদ্ ভাগবতে 46 অধ্যায় প্রথম শ্লোকে শুধু ভক্তমণ্ডলী যে কথাটা না বলার নয়, গুরুদেব যেখানে উপস্থিত থাকবেন সেখানে গুরুদেবের চরণে হাত দিয়ে ওই ধুলা কারো পায়ে দিবেন না। ভূমিতে মস্তক অবনত করে বলবেন সাধুগুরু বৈষ্ণব চরণে বন্দনা। গুরুদেব যদি মন্দিরে থাকেন সেখানে মন্দিরের আরাধ্য দেবতাই শ্রেষ্ঠ। সেই জন্য মন্দিরে থাকাকালীন গুরুদেব প্রণাম পাবেন না, ওই বিগ্রহ প্রণাম পাবেন। এখন আমার বিগ্রহ শ্রীমদ্ ভাগবত। ভাগবতে পঞ্চরত্ন বলা হয়। এই পঞ্চরত্নের মধ্যে ভাগবত হচ্ছেন, আমি যে পূজা করেছি আমার গুরু মন্ত্র
মন্ত্র বা গায়ত্রী সহকারে ওম নমো ভগবতে বাসুদেবায় এস সচন্দন গন্ধ পুষ্পে গায়ত্রী মন্ত্র সহ ওম নমো ভগবতে বাসুদেবায় এস সচন্দন তুলসী পত্রাঞ্জলি গায়ত্রী মন্ত্র সহকারে ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত হচ্ছে ভগবানের বাঙ্ময় মূর্তি, স্বয়ং বাসুদেব। ভাগবতের মূর্তি বাসুদেব। ভাগবতের প্রণব ওম, ভাগবতের ছন্দ গায়ত্রী, ভাগবতের ঋষি ব্যাসদেব, ভাগবতের আচার্য সুখদেব। এই ভাগবতের পঞ্চরত্ন। তাহলে ভাগবত আমার বিগ্রহ সম্মুখে, আপনারা তো এখন আমার পায়ে হাত দিতে পারেন না। যে পর্যন্ত আমি ব্যাসাসনের থেকে না নামবো সে পর্যন্ত ব্যাসাসনে আমার কোন শিষ্য আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে না। সেই ভগবানের বাংময় মূর্তি ভাগবত দ্বাদশ স্কন্ধ, 18,000 শ্লোক। একটি শ্লোক তার বাংলা অর্থ আছে, আবিধানিক ব্যাখ্যা আছে, দর্শন আছে, বিজ্ঞান আছে এবং সমাজ সেবামূলক কিছু কথা আছে। একটা শ্লোক উচ্চারণ করলে একদিনের ভাগবত শেষ হয়ে যায়। আবার একদিনের ভাগবতে 5টা 10টা অধ্যায় শেষ করা যায়। কিরকম ভাবে আমরা ছোটবেলায় পড়েছি, খগচর মগধর খনধর স্বয়ং হতদোষ লয়কর কমবর্জন। এভাবে যদি আমি ভাগবতে কথাগুলি বলি তাহলে কেউ বুঝবেও না। 5টা 10টা অধ্যায় আমি শেষ করে দিতে পারি। কিন্তু এত দূর থেকে এসে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে কেবার শোনাইল শ্যামনা, কানেরও ভিতর পেয়ে মরমে কষিল গো, আকুল হইল মন প্রাণ, কেবার শোনাইল শ্যামনা। এত দূরের থেকে এসে আপনারা শ্রোতা ভক্তবৃন্দ যারা এসেছেন দুরাগত, এইমাত্র পটুয়াখালীর থেকে সচিব, পটুয়াখালী জেলা শাখার ভগবান সেবা সংঘের সেক্রেটারি, সে এসেছে, আরো এসে। আমি যদি আপনাদেরকে কানের ভিতর দিয়ে মরণের যদি না পৌঁছাতে পারি তাহলে আমার বলারও সার্থকতা হবে না, আপনাদের শ্রবণেরও সার্থকতা হবে না।
এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে পুরুষ, কানের ভিতর দিয়ে অ্যাঙ্গেল করে ঢুকাতে হবে, মরমে পৌঁছতে হবে, তাহলে তো প্রাণ কাঁদবে। যদি মরমেই পৌঁছাতে না পারি তাহলে কিন্তু প্রাণ কাঁদবে না। কালকে যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম, বিষ্ণুনাং প্রভুর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পত্যয় সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি। বিষ্ণুবংশের জ্ঞানী মন্ত্রী, কৃষ্ণের প্রিয় সখা, শিষ্য দেবগুরু বৃহস্পতি। সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্য। আগে শাস্ত্রকার উদ্ধবের পরিচয়টা দিয়ে নিলেন। এখন আমি আপনাদের কাছে এসেছি, আমারও তো একটা পরিচয় আছে। আপনারা যদি কেউ জিজ্ঞেস করেন আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, তার উত্তর আমাকে দিতে হবে না? ভাগবতে তেমনি সুখদেব গোস্বামী পাদ উদ্ধবের পরিচয়টা দিয়ে দিলেন। দ্বিতীয় শ্লোকে আপনারা কালকে যেখান থেকে শুনেছেন, উদ্ধব একজন জ্ঞানী মন্ত্রী, ওদিকে শ্রীকৃষ্ণ এবং উদ্ধব কাকাতো জ্যাঠাতো ভাই, সমবয়সী, দেখতে প্রায় একই রকম। কৃষ্ণ তিনি মথুরার রাজা হয়েছেন, রাজা হয়েও তার মন ভরে না, তার মন করে রয়েছে বৃন্দাবন। কারণ বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভূমি, আর মথুরা হচ্ছে ঐশ্বর্য ভূমি। ঐশ্বর্য দিয়ে মানুষের মন ভরানো যায় না। যদি মনের মধ্যে কৃষ্ণ প্রেম মাধুর্য না আসে, তাহলে মানব জীবনেরও সার্থকতা হয়। মাধুর্যের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা ভোলা যায়। তাই শ্রীকৃষ্ণ রাজা হয়েও ব্রজবাসীদের কথা ভুলতে পারছেন না। তিনি কাঁদছেন, অদূরে কাঁদছেন। ভালোবাসায় কি করে? কাঁদা। আরাম বিয়োগ ব্যথায় কি করে? কাঁদায়। কৃষ্ণ কাঁদছেন। ভাবলেন রাজসভায় গেলে, রাজকার্য করলে
আমি কিছুটা ব্রজের কথা ভুলে থাকতে পারি। রাজসভায় গিয়েও তিনি ভুলতে পারছেন। তিনি ভাবলেন কারো কাছে একটু যদি মনের কথাটা শেয়ার করতে পারি, একটু বলতে পারি, তাহলে আমার মনের ভাবটা একটু দূরে যাবে। ক্লাস 9-এ একটা পোয়েট্রি পড়েছিলাম, On the water of your day, একটা মৃত সৈনিকের কাহিনী। সৈনিক মারা গিয়েছে, তার স্ত্রী কাঁদছেন। এখন সেই সৈনিকের প্রশংসায় সবাই মুখরিত, যাতে প্রশংসার কথা শুনলে একটু কাঁদে। কিন্তু তাকে কেউ কাঁদাতে পারছে না। কিন্তু সবাই বলছে ওকে যদি না কাঁদানো যায় তাহলে বাঁচবে না, ও মরে যাবে। নব্বই বছরের একজন নার্স ওই সৈনিকের স্ত্রী, শিশু একটা পুত্র, সেই পুত্রটিকে যখন 90 বছরের নার্স মায়ের কোলে দিল, তখন মা কেঁদে দিল, ওরে সন্তান, তোর জন্য আমার পৃথিবীতে বেঁচে থাকতে হবে। সেই জন্য ভগবান কথা অমৃত শ্রবণ করে যদি হৃদয়ে পৌঁছে, মরমে পৌঁছে, তাহলে তার প্রাণ কাঁদছে। আর আমরা যখন ভগবানের নামে কাঁদতে পারবো, ততই আমাদের মানব জীবনের মঙ্গল হবে। মানব জীবনের সার্থকতা হবে। ভগবান আজকে নিজেই কাঁদছেন। রাজসভায় বসে আছেন উদ্ধব। উদ্ধবের হাত ধরুন, পানি নাম পানি। সংস্কৃতে এই হাতে পানি বলা হয়। হাতের উপর হাত দিয়ে শ্রীকৃষ্ণ উদ্ধবকে হাত ধরে টেনে আপন প্রকোষ্ঠে নিয়ে গেলেন। উদ্ধবকে বললেন, গচ্ছ বুদ্ধ বুদ্ধং সৌম্য। কালকে ব্যাখ্যা করেছি সৌম্যের কথা। উদ্ধবকে ভগবান সৌম্য বললেন, অর্থাৎ শান্তমূর্তি। যে মূর্তি দর্শন করলে মহাপ্রভু বলেছেন, যাহার মুখেতে সদা শুনিবে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে তুমি বৈষ্ণব। যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেও জানিবে তুমি বৈষ্ণব।
উদ্ধব, অন্ধমূর্তি, শান্তমূর্তি। তাকে দেখলে কৃষ্ণের কথা মনে হবে। এই জন্য কৃষ্ণ নিজে উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছেন। গচ্ছ বুদ্ধ উদ্ধব, তুমি বুঝে যাও। শুধু ভক্তমণ্ডলী, আমরা আজকে কৃষ্ণের এই ব্যবহারে কি শিক্ষা পেলাম? তিনি তো ছিলেন রাখাল রাজা, মাধুর্যের রাজা, আজকে হয়েছেন ঐশ্বর্যের রাজা। আমাদের গ্রামের ছেলেরা বাংলাদেশের যদি মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয়, সে কি গ্রামে মা বাবাকে দেখতে আসবে না? এটা কি শিক্ষা কৃষ্ণ তুমি দিচ্ছ? তুমি মথুরার বৃন্দাবন, মাঝখানে যমুনা, ইচ্ছা করলে তুমি শতবার আসা যাওয়া করতে পারো। তুমি কি উদ্ধবকে পাঠাচ্ছ কেন? দুধের স্বাদ ঘোলে নিতে? তুমি নিজে যাও। তুমি বলে এসেছো আয়াসে, গোপীদেরকে বুকে নিয়ে তুমি তাদের কানে বলে এসেছো আয়াসে আসিনি। তুমি বৃন্দাবনে যাচ্ছ না কেন? তুমি বৃন্দাবনে যাও, আমরা অনুরোধ করি। তুমি নিজে যাও। শ্রীকৃষ্ণ বললেন তার উত্তরে, ভাগবতে আমি ভক্ত হয়ে কৃষ্ণকে প্রশ্ন করছি, আবার কৃষ্ণের কথাটাই আপনাদের কাছে বলছি। কৃষ্ণ বললেন আমি বৃন্দাবনে যেতে পারি, কারণ কংসের স্ত্রী রানী অস্থি, তার বাবার নাম জরাসন্ধ, সন্ত্রাসের রাজা জরাসন্ধ। অস্থি তার পিতাকে যে বলেছে, বাবা দেখো আমার বৈধব্য, কৃষ্ণ আমার স্বামীকে মেরেছে, তুমি কৃষ্ণ নাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দাও। সাধুদের যেমনি দল আছে, শয়তানেরও তেমনি দল আছে। জরাসন্ধের দলে শিশুপাল, দন্তবক্র, কালযবন, এরা জরাসন্ধের দল। মেয়ের বৈধব্য দেখে জরাসন্ধ 710 বার মথুরা আক্রমণ করেছে। মথুরা আক্রমণ করেছে, কিন্তু কৃষ্ণের কেশাগ্র স্পর্শ করতে পারে, কারণ মথুরা ছিল অন্য সামন্ত দিয়ে সুরক্ষিত। আমরা যে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে যেতে বলছি, বৃন্দাবন কি সুরক্ষিত? অরক্ষিত।
আমি যদি একাধ দিনের জন্য যাই, যদি জরাসন্ধ জানতে পারে আমি বৃন্দাবনে যাই, তাহলে আমাকে কিছু না করতে পারলেও আমার যারা প্রিয়জন তাদেরকে আঘাত করতে পারে। এই জন্য আমি বৃন্দাবনে যেতে পারছি না। কৃষ্ণকে আর একটা অপশন দেই, তুমি যখন মথুরার রাজা, তাহলে ব্রজবাসীদেরকে মথুরায় নিয়ে আসো। তাদেরকে মথুরায় প্রতিপালন করো। শ্রীকৃষ্ণ বললেন আমি তাও পারি না, কারণ মথুরার আমার যারা বন্ধু শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, কৃষ্ণ, তারা বনেতে বনফল কুড়িয়ে আগে নিজেরা খেত। যদি কোনো বিষ থাকে ফলে আমরা মারা গেলে কৃষ্ণ বাঁচাতে পারবে। আগে যদি ফলটা কৃষ্ণকে দেই, কৃষ্ণ যদি মারা যায় আমরা তো বাঁচাতে পারবো না। কৃষ্ণ বললেন আমি বৃন্দাবনে আমার সখাদের প্রসাদ খেতাম। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, কৃষ্ণ, ওদের আমি প্রসাদ খেতাম। আর মথুরা আমার প্রিয় সখা উদ্ধব সকালে স্নান করে রাজকার্যে যাওয়ার আগে আমাকে প্রণাম করে আমার প্রসাদ নিয়ে তারপর রাজকার্যে যায়। তাহলে আমার বৃন্দাবনের সখাদের যদি আমি মথুরায় আনি, উদ্ধব যেহেতু একটা প্রশাসনে আছে, আমাকে যদি ব্রজের ওই রাখালরা প্রসাদ দিতে যায়, উদ্ধব কি তাদের ছেড়ে দিবে? উদ্ধব কিছুতে এটা মেনে নেবে না।